শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া ঈদগাহ মাঠে যাতায়াত করা রাস্তাটি এবার পাকাকরণ হওয়ায় খুশি এলাকাবাসী। সোমবার দুপুরে কাংশা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ২০২৪-২৫ অর্থবছর কাবিটা প্রকল্পের আওতায় দুপুরিয়া ৪ রাস্তা মাথা হইতে ফারুক মিয়ার বাড়ি পর্যন্ত ৪৫ মিটার রাস্তা সিসি ঢালাই করা হয়। উদ্বোধন ও তদারকি করেন প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা। প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিনই রয়েছে স্থানীয়দের যাতায়াত। এছাড়াও দুপুরিয়া চৌরাস্তা ঈদগাহ মাঠে যাওয়া আসা হয় এই রাস্তার উপর দিয়েই। এলাকাবাসীর যাতায়াত সুবিধার্থে ৪৫ মিটার সিসি ঢালাই করা হয়েছে। তবে ফারুকের বাড়ি হইতে পূর্ব দিকে রয়েছে ঈদগাহ মাঠ ও হাফেজিয়া মাদ্রাসা। ওই পর্যন্ত কাজ সম্পন্ন করতে প্রয়োজন আরও একটি প্রকল্প। কাবিটা প্রকল্পের কর্মসূচির আওতায় আমাদের দুপুরিয়া ৬ নম্বর ওয়ার্ড প্রকল্পের চৌরাস্তা থেকে ফারুকের বাড়ি পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাই কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। আরেকটি প্রকল্প হলে আমরা ঈদগাহ মাঠ এবং হাফেজিয়া মাদ্রাসা আছে সামনে, আরেকটি প্রকল্প হলে সরকারের কাছে আমাদের দাবি, ওই প্রকল্পটি দিলে আমাদের জনগণের সবাই উপকৃত এবং জনগণের পক্ষ থেকে আমার সরকারের কাছে দাবি আরেকটি প্রকল্প দিয়ে আমাদের এই কাজটি সম্পূর্ণ করে। কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিনই রয়েছে স্থানীয়দের যাতায়াত। এতে করে একদিকে যেমন ঈদের নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলেও জানান তিনি। মাদ্রাসায় শিক্ষার্থী ও ঈদগাহ মাঠে যাতায়াত লাঘবে এবং এলাকার উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনাও করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিটা গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা এখন কাংশা ইউনিয়নের দুপুরিয়া চৌরাস্তা থেকে ফারুকের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা কাজ সম্পূর্ণ হয়েছে, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার এবং পিআইও কর্তৃক তদন্ত হয়েছে। তো সরকারের কাছে আবেদন রাখবো যে ফারুকের বাড়ি থেকে ঈদগাহ মাঠ তথা মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা বর্ধিত হইলে এলাকাবাসী বিরাট উপকৃত হবে এবং এই রাস্তাটা অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ। আমি সরকারের কাছে অনুরোধ করব বাকি অংশের কাজটুকু সম্পূর্ণ করার জন্য পরবর্তী বরাদ্দ দেওয়ার জন্য।